নমস্কার। আজকে আমরা আরও একটি আড্ডা নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ রয়েছেন যিনি বলা যেতে পারে বর্তমান সমাজের সেন্সেশন। প্রচণ্ড আমাদের হার্টবিট ফাস্ট করা একজন। তো চলুন আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আলাপ করে নিই তার সাথে। ওয়েলকাম স্বস্তিকা দি। প্রথমে বলো আলাপ করে নি এখনো হাউসফুলি করছি আমরা। থ্যাংক ইউ টাচউড। ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আগামী কাজ আসতে চলেছে, একটা অসম্ভব ভালো কাজ, অন্যরকম একটা কাজ। তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। আজকে 24শে মে রিলিজ করে গেল আমার আরেকটি ওয়েব সিরিজ বসন্ত এসে গেছে, এবং এটা আমার আড্ডা টাইমসের সাথে প্রথম কাজ, আর অভিমন্যু মুখোপাধ্যায়ের সাথে প্রথম কাজ। আমি আগেও বলেছি যে আমি ভীষণ মানে ভালো চরিত্রের জন্য সবসময় লোভে পড়ে করি চরিত্র, কারণ ওখানে অভিনয় দেখানোর অনেক 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 জায়গা থাকে। এবং চন্দ্রিমা এমন একটা ক্যারেক্টার যেটা আমার মনে হয় যে ভীষণ একটা মানে আমার কাছের চরিত্র, এবং সেই চরিত্রটা যদি অন্য কেউ করতো তাহলে আমার ভীষণ হিংসে হতো। তো চন্দ্রিমা চরিত্রটার ব্যাপারে যখন বলেই দিলে, তো চরিত্রটা কেমন সেটা যদি একটু বলো। দেখো, চরিত্রটা কেমন সেটা আমি ডেফিনেটলি বলবো না, কারণ আমি চাই দর্শকরা যাতে আজ থেকে স্ট্রিম করছে আড্ডা টাইমসে বসন্ত এসে গেছে। আমার করতে ভীষণ ভালো লেগেছে কাজটা। মানে হয় না যে একজন অভিনেতা বা অভিনেত্রীর যে কাজটা করতে ভীষণ ভালো লাগবে, ভীষণ এন্থু থাকবে সেই কাজটার প্রতি, সেই কাজটা কিন্তু দর্শকদেরও কোথাও না কোথাও গিয়ে ভীষণ ভালো লাগবে। আর এটা আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে কাজটা। এটা ওভার কনফিডেন্স নয়, এটা আমার বিশ্বাস যে হয়তো আপনাদের কাজটা সত্যি ভালো লাগবে। চন্দ্রিমার যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, চন্দ্রিমার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা না আমাদের সোসাইটির 4-5টা বাড়ির পরে পরেই কোনো স্কুল গোয়িং গার্ল বা কলেজ গোয়িং উমেন বা গৃহবধূ, মা, দিদিমা, ঠাকুমা, এমন এমন অনেক সময় ছেলেদের মধ্যেও এই মেন্টালিটি থাকে, যেটা আমরা চেষ্টা করেছি চন্দ্রিমার মধ্যে দিয়ে দেখানোর। এবং পুরোটা আমি বলতে পারছি না। আমি চাইবো যে আসলে ক্যারেক্টারটা এতটা সূক্ষ্ম একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা একটু বলতে গেলেই পুরো ব্রিফিংটা দেওয়া হয়ে যাবে আর কি। তো এইটুকু বলতে চাই যে চন্দ্রিমার ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে সেটা অলসো ভেরি ফান লাভিং ক্যারেক্টার। একজন গৃহবধূ, কিন্তু তার সাথে তার একটা মেন্টাল হেলথের একটা ব্যাপার আছে, একটা যেটা মেন্টাল হেলথ ঠিক বলবো না, সেটা হচ্ছে চিন্তাধারার উপরে ডিপেন্ড করছে। সেই চিন্তাধারাটাকে নিয়ে আমরা কথা বলেছি। আচ্ছা, ট্রেলারে আমরা দেখতে পাই যে চন্দ্রিমা বেশ কনফিউজিং। তো বাস্তব লাইফে স্বস্তিকা দিও কি এতটাই কনফিউজিং? আসলে কনফিউজিং আমরা দেখতে পাই না ঠিক। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ও নিজেই নিশানকে বলছে যে তুমি যাও, গিয়ে তুমি মেয়েটির সাথে কথা বলো। তো কি হয়, আমার মনে হয় একটা ম্যারিড লাইফে, আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু যতটুকু আমি আমার বন্ধু বান্ধবদের দেখেছি বা বড়দের দেখেছি, একটা ম্যারিড লাইফের পরে না একটা আন্ডারস্ট্যান্ডিং কাজ করে। তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই বেশি হয়ে যায় যে মনে হয় যে এটা না বালি ধরে রাখার মতন, যে যত শক্ত তুমি ধরে রাখবে বালিটা তত তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ, কিন্তু এক এক সময় এমনও হয় যে আলগা ধরে রাখলেও বালি তাড়াতাড়ি চলে যায়। তো চন্দ্রিমা ভেবেছিল আলগা ধরে রাখবে, এবার বাদ বাকি নিশান গেছে কি যায়নি সেটা তো আপনারা বসন্ত এসে গেছে দেখলেই বুঝতে পারবেন। আর কনফিউজিং বলবো না, তবে আমি একটু দোনামোনায় থাকি মাঝে মাঝে, কিছু ইনডিসিসিভ হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু কনফিউজিং নই না। এর আগের কাজ ছিল তোমার একটা কমপ্লিটলি অন্য রকম, যে কর্পোরেট লাইফ সেখানে দেখাচ্ছে একটা খুব আলাপের কাজটা একদম, আর এখানে একদম সাধারণ একটা গৃহবধূ যে তার স্বামীকে ভালোবেসে রাখছে, কখনো স্বামীকে বলছে যে যাও তুমি মেয়েটির সাথে গিয়ে কথা বলো। তো দুটো চরিত্রটা কতটা ডিফারেন্স তোমার কাছে? ডেফিনেটলি ডিফারেন্ট। দুটো চরিত্রর স্ক্রিপ্ট আলাদা, দুটো চরিত্রর ক্যারেক্টারাইজেশন আলাদা, পরিচালকের নিডস আলাদা, হাউসটা সেম, কিন্তু দুটো চরিত্র আলাদা, একেবারেই আলাদা। মানে চন্দ্রিমা আর সাথীলেখা সেনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। তোমার
একটু এক আছে, হালকা। সেটা স্বাতিলেখা সেন আর চন্দ্রিমার ব্যাপার নয়, সেটা স্বস্তিকা যেহেতু স্বাতিলেখা সেন আর স্বস্তিকা যেহেতু চন্দ্রিমা, তাই জন্য ওটা রয়েছে আমার মধ্যে। তো সেটা হয়তো একই রকম ভাবে ফুটে এসছে। নিজের কোনটা পার্সোনালি বেশি ফেভারিট? মা কি তার বাচ্চাদের বলতে পারে? 10টা বাচ্চা হলে 10টা বাচ্চা ফেভারিট থাকবে। তো আলাপ আগে এসছে, তাই আলাপ প্রিয়। কিন্তু আলাপ ইজ বাই গডস গ্রেস অ্যান্ড people's love. It's doing very well at the box office. বসন্ত এসে গেছে, এখন আমার ভীষণ কাছের বসন্ত এসে গেছে। তো এখন আমি আপাতত আমার জন্য বসন্ত ঋতু শুরু হয়ে গেছে। একদমই তাই। তো পরপর সুরিন্দর ফিল্মস এর সাথে কাজ, তো গরমের ছুটিটা মোটামুটি সুরিন্দর ফিল্মসেই কেটে যাচ্ছে বলতে পারো। হ্যাঁ, মানে আমার ক্যারিয়ারটাও শুরু হয়েছিল সুরিন্দর ফিল্মস এর হাত ধরে। সুরিন্দর ফিল্মস এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর হাত ধরে যৌথ প্রযোজনায় আমি একটা সিনেমা করেছিলাম 2015-তে, পারবো না আমি ছাড়তে তোকে। তারপরে এতগুলো বছর পরে আবার আমার কোয়েল ম্যাম, রানী স্যারের সাথে কাজ, সুরিন্দরের সাথে কাজ। তো আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু দেম। এবং হ্যাঁ, মানে এটা আমার একটা ওয়ে ছিল টু ইমপ্রেস এভরিওয়ান। জানি না কতটা ইমপ্রেস করতে পেরেছি কিনা, বাট ওনারা আমাকে যে ক্যারেক্টার দুটো দিয়েছেন তার জন্য মানে ভীষণ থ্যাঙ্কফুল। মানে আমি অভিনয় করতে ভালোবাসি, তো আমাকে ভীষণভাবে অভিনয় ওরিয়েন্টেড ক্যারেক্টারই দেওয়া হয়েছে। একদমই তাই। আচ্ছা, স্বস্তিকাদির কাছে প্রেমের সংজ্ঞাটা কেমন? ওরে বাবা, আমরা প্রেমের সংজ্ঞা, প্রেম খুব যে যেভাবে নেবে, ইজি ভাবে ইজি নেবে, ডিফিকাল্ট ভাবে ডিফিকাল্ট নেবে। ইট ডিপেন্ডস অন দি ইন্ডিভিজুয়াল, কে কিভাবে প্রেমটাকে নিচ্ছে। কেউ যদি মনে করে প্রেম রোজ আসবে তো রোজ আসবে, কেউ যদি মনে করে প্রেম জীবনে একবার আসবে তো জীবনে একবারই আসবে। তুমি এটাকে পার্সোনালি কিভাবে? দেখো, প্রেম খুব ভালো জিনিস। প্রেম যে শুধু প্রেম, আমি আমার ফোনের সাথে প্রেম করি, আমি সারাক্ষণ আমার ফোনের সাথে থাকি, আমি সারাক্ষণ আমার মা বাবার সাথে থাকি, আমি মা বাবাকে প্রেম করি। তো প্রেম, আমি জগন্নাথ ঠাকুরকে ভীষণ ভালোবাসি, তো আমি যোগুকে ভীষণ প্রেম করি। তো প্রেম আমার মনে হয় যে প্রেম ছাড়া জীবন নিঃস্ব। একদমই তাই। তো আরেকটা কাজ তোমার আপকামিং আসছে, তো সেখানেও দেখা যাচ্ছে তুমি খুব সাধারণ একটা গৃহবধূ। তো কোথাও গিয়ে কি বসন্ত এসে গেছে গৃহবধূ আর অন্য আরেকটি গৃহবধূ কি কোথাও গিয়ে মিলে যাচ্ছে? দেখো, আপাতত আমরা বসন্ত নিয়ে কথা বলি, পরেরটা আবার আমরা পরের অফিসে কথা বলবো। তুমি প্রচন্ড একজন পজিটিভ মানুষ, তো সরি, মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাই। বলো। তোমাকে নিয়ে যখন নেগেটিভ কমেন্টস আসে বা বিভিন্ন রকম কন্ট্রোভার্সির মধ্যে যখন তোমাকে জড়ানো হয়, তো সেই জায়গা থেকে নিজেকে কিভাবে স্ট্রং করো, কিভাবে রাখো? আলোচনা হলো, সমালোচনা হবেই, এটা কিছু করার নেই। মানে দিস ইজ জাস্ট পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। আর সমালোচনা তো সোশ্যাল মিডিয়াতে কমেন্টসে তো প্রচুর হয়। তো এটার একটা মাত্র আমার মনে হয় ওয়ে হচ্ছে ইগনোর করে তুমি যেটা করতে চাইছো, তুমি যেটা করছো সেটাই করে যাও। কোথাও গিয়ে কি মনে হয় একটা সেলিব্রিটি বলেই, আজকে 5 জন মানুষ চেনে বলেই যে না, ইনফ্লুয়েন্সার্সদেরও হয় গো, সেলিব্রিটি নয়, ইনফ্লুয়েন্সার্সদেরও ব্যাপারে সমালোচনা হয়। আর হ্যাঁ, ডেফিনেটলি আজকে যদি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতাম তাহলে তো লোক আমাকে অত ভালোভাবে চিনতে পারতেন না। আমি আজকে লোক আমার ছবি টিকিট কেটে দেখেন, লোক আমাকে সিরিয়ালে দেখেন 365 দিন, তো তার জন্য। আচ্ছা, তো শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্য বলবো যে এই ঠাটা পোড়া রোদে আমরা আপনাদের জন্য একটু মন ফুরফুরে করার বসন্তের হাওয়া এনেছি। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে কি করে? আড্ডা টাইমসের জন্য। ভীষণ মন দিয়ে করা একটা কাজ, সত্যি বলছি। মানে অনেকে আমাকে বলেন আমি ভীষণ উদ্ধত, অনেকে বলেন আমি ভীষণ নাকুচু, অনেকে বলেন ভীষণ ওভার কনফিডেন্ট সোশ্যাল মিডিয়াতে। আমি সমস্ত কিছু মাথা পেতে নেব যদি আপনারা আড্ডা টাইমসে বসন্ত এসে গেছে দেখেন। প্লিজ দেখুন। আর থ্যাংক ইউ অলরেডি আপনারা 1 মিলিয়ন ভিউজ দিয়ে ফেলেছেন ট্রেলারে। তো এভাবে করেই বসন্ত এসে গেছে সাবস্ক্রাইব করে আড্ডা টাইমসে দেখে ফেলুন। আর নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো, ভালো খারাপ দুটোই, খারাপটা বেশি করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এরকমই মজার আড্ডা দেখতে সাবস্ক্রাইব করে নিন আমাদের 71/1 MB ইউটিউব এবং ফলো করে নিন আমাদের ফেসবুক।